अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा वसब्बिहुहु बुक्रतन वसीला वनशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगू अन्नी वलौ आया औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाह पाकेर कोटि कोटि शुक्रिया, लाखों कोटि असंख्य अगणित शुक्रिया যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদেরকে অন্য মাখলুক বানান নেই। গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, গাছপালা, তরুলতা, এগুলো আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছা করলে বানাইতে পারতেন। এগুলো আল্লাহ বানাননি, মানুষ রূপে দুনিয়াতে পাঠাইছে। আর আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করছেন কোরআনের মাধ্যমে, সাথে আমাদেরকে এতিম বানান নাই, নবীও দান করছেন। এমন একজন নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। It is the greatest prophet, Muhammad sallallahu alaihi wasallam. He is the leader, one of the prophet. Behind you. So we are proud for this. Amra all over all time you have to need, must be greatest of God, আল্লাহ। সুতরাং আমরা আল্লাহ তাআলার এই জন্য প্রশংসা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক অসংখ্য নিয়ামত দ্বারা সুশোভিত করেছেন। এই জন্য এত নিয়ামত আল্লাহ পাক কেন দিলেন? যে কোনো জিনিসের একটা রিজন থাকে, কজ থাকে। উইদাউট এনি কজ, কোনো কারণ ছাড়া আল্লাহ পাক ডোন্ট ক্রিয়েট এনিথিং, কোনো জিনিস উনি তৈরি করেন। সব কিছু তৈরি করার পিছনে কোনো একটা কারণ আছে। তো মানুষকে আল্লাহ পাক শুধু তৈরি করেছেন এটা নয়, সমস্ত মাখলুকাতকে মানুষের খাদেম বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। All over the creation you see only for human being, and Allah subhanahu wa ta'ala create me, create insan, create all over the man only for his ibadah. তার ইবাদতের জন্য আল্লাহ পাক সব কিছু তৈরি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছেন, হাদিসের মধ্যে এটাই আসছে যে আসমান আমাদের খেদমতে নিয়োজিত। আসমান শুধু কি এক আসমান না, পর পর 7টা আসমান। আসমানের ব্যাখ্যা যদি আপনি শুনতে চান অবাক হবেন যে প্রথম আসমানের দূরত্ব একটি আরবিয়ান ঘোড়া, দ্য হর্স অফ আরব, when he ran over with his full power of body, যখন সে দৌড়াবে তার সমস্ত শক্তি দিয়ে,
তো সে কত দূর দৌড়াইতে পারে, একদিনে কত দূর, কত মাইল সে যেতে পারে, কত মাইল সে যেতে পারে, কত কিলো সে যেতে পারে। একদিন দুই দিন নয়, এইভাবে ৬,০০০ বছর যাবৎ যদি দৌড়ায়, যত দূর যাবে অত দূর দূরত্ব হচ্ছে প্রথম আসমান। এবার প্রথম আসমানের মোটা মোটা পুরত্ব বা ঘনত্ব কতটুকু? যতটুকু দৌড়াবে অতটুকু ঘনত্ব। এরপরে দ্বিতীয় আসমান প্রথম আসমানের ডবল, তৃতীয় আসমান প্রথম এবং দ্বিতীয় আসমানের ডবল, চতুর্থ আসমান নিচের 3টা আসমানের ডবল, এভাবে ট্রিডবল হতে যাচ্ছে। তো সেই অর্থে যদি দেখা যায় এই পৃথিবীর কোনো চিহ্ন দেখা যাবে কি? তো পৃথিবীর চিহ্ন যদি দেখা না যায়, তো মানুষের চিহ্ন দেখাই যাবে না। এত বড় 7 আসমানকে আল্লাহ পাক আমাদের খেদমতে লাগাইছে। আল্লাহ বলতেছে পুরা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু আছে সব মানুষের খেদমতে লাগাইছে। বাতাস প্রবাহিত হয়ে আমাদের শরীরকে ঠান্ডা বানাচ্ছে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরকে ঠান্ডা করতেছে। আগুন বিভিন্ন ভাবে আমাদের উপকার করতেছে, কখনো কারেন্টের মাধ্যমে লাইট হয়ে আলোকিত হচ্ছে, অন্ধকারকে দূর করছে, কখনো রান্না বান্নার কাজে লাগতেছে। অসংখ্য ভাবে আগুন আমাদেরকে সহযোগিতা করতেছে। পানি আমাদেরকে সহযোগিতা করতেছে। পানি পান করার মাধ্যমে আমরা তৃপ্ত হই। পানি অসংখ্য কাজের মধ্যে লাগতেছে। সভ্যতাগুলো পানির উপরে নির্ভর করে। যত বড় বড় সভ্যতা তৈরি হয়েছে নদী কেন্দ্রিক, সমুদ্র কেন্দ্রিক সভ্যতাগুলো তৈরি হয়েছে। এখনো বিশ্বের মধ্যে যে সভ্যতাগুলো বড় বড়, সমস্ত সভ্যতার চারিপাশে দেখবেন মহা বড় বড় সমুদ্র রয়েছে, বড় বড় ওশিয়ান রয়েছে, বড় বড় নদী রয়েছে। তাহলে পানি আমাদেরকে অনেক উপকার করতেছে। পানির মধ্য দিয়ে অসংখ্য মাছ দিয়ে আল্লাহ পাক আমাদের খেদমত করতেছে। মাটি যেগুলো উপরে আমরা চলাফেরা করি, কত বড় সবর ও ধৈর্যের সাথে আমাদেরকে বহন করতেছে। কত গাছপালা বৃক্ষ এই মাটির মধ্যে জন্ম গ্রহণ করতেছে এবং কত ধরনের ফসল আমরা এই মাটির থেকে খাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছো সব কিছু তোমার জন্য তৈরি করা হয়েছে। এই আসমান তোমার জন্য তৈরি করা হয়েছে, জমিন তোমার জন্য তৈরি করা হয়েছে, লৌহ কলম যা কিছু আছে তোমার জন্য তৈরি করা হয়েছে। ও আমার বান্দা, তুমি বোঝার চেষ্টা করো তোমার দাম কতটুকু হইলে এই আসমান তোমার খেদমত করে। তোমার দাম কতটুকু হইলে এই জমিন তোমার খেদমতে লাগানো যেতে পারে। কতটুকু তোমার দাম হইলে এই আগুন তোমার খেদমতে লাগানো যেতে পারে। আল্লাহ পাক বলেন, দেখো আমার বান্দা, যা কিছু তোমার খেদমতে আমি লাগাইছি এর একটাও মানুষের বানানোর ক্ষমতা নাই। এমন জিনিস তোমার খেদমতে লেগে আছে যার অনলি ওয়ান অফ দ্য গড, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মানুষের ক্ষমতা নাই এই জিনিসগুলো তৈরি করা। তুমি রেডিওর কথা বলতে পারো, মোবাইলের কথা বলতে পারো, এগুলো তুমি এই আল্লাহ দেওয়া নিয়ামতকে ব্যবহার করে এটা পরিবর্তন করেছ। কিন্তু আল্লাহ যেগুলো খেদমতে লাগাইছেন ওর
একটা বানানোর ক্ষমতা কারণে, গাছের একটা পাতা বানানোর ক্ষমতা কারণে, গাছের একটা শিকড় বানানোর ক্ষমতা নাই। কোরআনের মধ্যে বলছে যে তোমরা পারলে একটা মশা বানায় দেখো, একটা মাছির পর বানায় দেখো। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ কি বুঝাইতে চান? আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। এর দ্বারা বান্দাকে আল্লাহ পাক একটা মেসেজ দিতে চায়। দেখেন, আপনি আপনার ছেলেকে বিদেশে পাঠাইছেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। ছেলেটা যদি বিদেশে যেয়ে কোনো ইনকাম না করে, খায় আর ঘুমায়, কতক্ষণ তাকে সাপোর্ট দিতে পারবেন? বসে খেলে রাজার গোডাউনও ফুরায় যায়, গোডাউনের মাল ফুরায় যায়। আর আল্লাহ পাক আমাকে আপনাকে কেমন ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমরা যদিও বা আল্লাহর নাফরমানি করতেছি, অনেক সময় আল্লাহর হুকুম মানতেছি না, তারপরেও আল্লাহ পাক খাওয়ানো বন্ধ করে, ঘুমানো বন্ধ করে, দেওয়া বন্ধ করে। আল্লাহ কেমন দাতা, কেন এত ভালোবাসা দেখাচ্ছেন? কারণ তো আছে। কেন এত কিছু ইনভেস্ট আমার আপনার পিছনে আল্লাহ করলেন? পিছনে তো করেন আছে। এই বিষয়টা বোঝাটাই হচ্ছে আমার আপনার মুসলমানের প্রথম এবং প্রধান কাজ। আজকে আমি আমার মা বাবাকে সন্তুষ্ট করার জন্য চাকরি করতেছি, বিবিকে সন্তুষ্ট করার জন্য চাকরি করতেছি, দুনিয়ার মানুষের কাছে নিজের অবস্থানকে সুন্দর করার জন্য চাকরি, ব্যবসা বাণিজ্য করতেছি। কিন্তু দুঃখের বিষয় যে রব্বুল আলামিন এত বড় আসমান আমার আপনার খেদমতে লাগাইলেন, এত বড় জমিন লাগাইলেন, এত কিছু নিয়ামত আল্লাহ পাক আমার আপনার পিছনে দিলেন। আমি কত দামি, কোন দামের জন্য এত কিছু দিলেন, কোন বিষয়ের জন্য এত কিছু দিলেন, একবারও আমি কখনো ভাবি নাই, একবারও আমি ভাবি নাই। সব সময় ভাবছি আমি আমার দুনিয়ার ক্ষেত্রগুলোকে কিভাবে সুন্দর করা যায়। কিন্তু যে রব্বুল আলামিন আমাকে এত কিছু দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, তার যে মানসা, তার যে ইচ্ছা আমার ব্যাপারে ভিআইপি কোনো মাকসাদ আছে, সেই ভিআইপি মাকসাদটাকে আমি চেনার চেষ্টা করি নাই, বোঝার চেষ্টা করি নাই। বন্ধুরা আমার, এখানে আমি আপনি ভুল করে যাচ্ছি বড় ধরনের। এই ভুল থেকে বের হতে হবে। আল্লাহ পাক দুনিয়া করতে নিষেধ করে নাই, আপনি চাকরি করবেন নিষেধ নাই, আপনি ব্যবসা করবেন নিষেধ নাই, আপনি দুনিয়ার কাজকর্ম করবেন নিষেধ নাই। আল্লাহ বান্দাকে বলতে চায়, ও আমার বান্দা, তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো, আমাকে সঙ্গে নিয়ে চলো তোমার ব্যবসায়, তোমার চাকরিতে, তোমার সকল ক্ষেত্রে, তোমার পরিবারে। আমাকে বাদ দিয়ে তুমি দুনিয়ার কোনো কিছু আশা করো না। আল্লাহ বান্দাকে এটা বোঝাইতে যাচ্ছে যে দেখো, আমি তোমাকে তৈরি করেছি, আর তুমি সব কিছুই মনে আছে তোমার, শুধু মনে নেই আমাকে। সব কিছুই তোমার স্মরণে আছে, কিন্তু স্মরণ নাই আমাকে। সকালবেলায় ফজরে আজান দেওয়া হয়, আমরা ঘুম থেকে উঠি না, কিন্তু ডাক্তারে যদি বলে প্রতিদিন দৌড়াইতে হবে, সবার আগে দৌড়ায়। কথা ঠিক কিনা? ডাক্তারের প্রাধান্য দিল, মাওলারে প্রাধান্য দিল না। জোহরের নামাজের সময় হয়, দুনিয়ার কাজকর্মে জোহরের নামাজ ছুটে যায়, কিন্তু বসে যদি নামাজ পড়তে যায়, আমি যদি নামাজ না পড়ি কেমন দেখা যাবে? বসকে খুশি করার জন্য জোহরের নামাজ পড়েন, কিন্তু একবারও দেখা গেল না আপনি আল্লাহকে খুশি করার জন্য জোহরের নামাজ পড়েছেন। সমস্যাগুলো এখানে। প্রবলেম যেইটা, আগে প্রবলেমগুলো বাই করতে না পারলে প্রবলেম সলভ হবে কিভাবে? কোথায় প্রবলেম? কেন আমরা পিছায় যাচ্ছি?
আমাদেরকে একটা হায়াতে মাকসাদ দিয়ে একটা চ্যালেঞ্জের আয়তাধীনে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাচ্ছে। এই চ্যালেঞ্জটা করছে শয়তানের সাথে। কারণ অপোজিট পার্টি না থাকলে খেলার মধ্যে মজা হয় না। যেখানেই দেখবেন আজকে এই যে বিএনপি আওয়ামী লীগ নিয়ে এত গন্ডগোল একজন আরেকজনের বিরুদ্ধে, কারণ অপোজিট পার্টি আছে। তো যেখানে অপোজিট পার্টি নাই সেখানে মজা নাই। তো শয়তান হচ্ছে অপোজিট পার্টি, যিনি আপনাকে আল্লাহ থেকে দূরে সরাই নেবে, এটা সে ওয়াদা করছে এবং সে আল্লাহ থেকে পাওয়ারও চেয়ে নিচ্ছে। এবং শয়তান বলছে যে আপনার বান্দাকে আমি ধোঁকা দেওয়ার জন্য চারিদিক ব্যবহার করব। দুইটা দিক সে পারবে না, একটা দিক হচ্ছে উপরে, একটা নিচে, আর বাকি চারিদিক সে ব্যবহার করতে পারে। অনেক সময় আপনার বাবার রূপে শয়তান এসে আপনাকে ধোঁকা দিতে পারে, অনেক সময় মায়ের রূপে, অনেক সময় সন্তানের রূপে, অনেক সময় স্ত্রীর রূপে। সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ কথা বলছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমার মাল সম্পদ এবং তোমার সন্তান, তোমার স্ত্রী, এরা হচ্ছে তোমার জন্য পরীক্ষার বস্তু। কিরকম পরীক্ষা? এদের কারণে তুমি হয়তোবা আল্লাহর পথে যেতেও পারো, এদের কারণে হয়তোবা তুমি আল্লাহ থেকে সরেও যেতে পারো। তো বন্ধুরা আমার, আমাকে এখানে বুঝতে হবে বিষয়টা আল্লাহ পাক বিশাল এক মাকসাদ নিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইছে। তো মাকসাদটা কি? আল্লাহ পাক চান যে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে বান্দা আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্ট করে, অল্প কিছুদিন একটু সবর ধৈর্য ধরে আখিরাতের অনন্তকালের শান্তি এবং কামিয়াবি সফলতা অর্জন করবে। আল্লাহ পাক চান যে আমার বান্দাকে আমি ইখতিয়ার দিছি। কি ইখতিয়ার? ভালো কাজ করার ইখতিয়ার দিছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো কাজ করারও ইখতিয়ার দিছি, খারাপ কাজ করারও ইখতিয়ার দিছি। সে চাইলে ভালো কাজও করতে পারে, সে চাইলে খারাপ কাজও করতে পারে। দুটোই ক্ষমতা আল্লাহ বান্দাকে দিছে। আবার আল্লাহ পাক বলছে যে ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল যেই ব্যক্তি কি করলো? যে নিজেকে পরিবর্তন করলো, নিজের সংশোধন করে নিল, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল। এখন বন্ধুরা আমার, নফসের ধোঁকার থেকে বাঁচা বড় কঠিন। আমার সাহেব পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব नब्बरल्लाह मरकज़ बोलें, अकेला नहीं चल सकोगे मोहब्बत की राह में, मैं चल रहा हूँ आप मेरे साथ आइए। বন্ধুরা আমার, একা একা যদি চলতে চাও আল্লাহ পাকের মহব্বতের রাস্তায় চলতে পারবা না। আল্লাহ পাকের পথে চলা সম্ভব নয়। কোন বান্দা একা একা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না। যদি পৌঁছাইতে পারতো আল্লাহ পাক দুনিয়াতে একার ব্যবস্থা করত। হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইতো, হাওয়াকে পাঠাইতো না। অথবা হাওয়া আলাইহিস সালামকে পাঠাইতো, আদমকে পাঠাইতো না। জান্নাতে আল্লাহ পাক আদমকে রাখতেন, হাওয়াকে বানাইতেন না। জান্নাতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে দেখেন আদম আলাইহিস সালামের মন খারাপ, কোনো কিছুতে মন বসে না। আল্লাহ পাক হাওয়াকে তৈরি করলেন। হাওয়াকে তৈরি করার সাথে সাথে তার মন বসা শুরু হয়ে গেল, মনের মধ্যে ভালো লাগা শুরু হয়ে গেল। অথচ জান্নাতের অসংখ্য নিয়ামত, এত নিয়ামতের মধ্যেও সে একা, তার ভালো লাগছে না। বন্ধুরা আমার, একা যদি আল্লাহ পাক সিদ্ধান্ত নিতেন আপনাকে মা বাবা নাও দিতে পারতেন, দুনিয়াতে গাছে ফল ধরার মতো টাস করে আসমানের তো জোরে পড়তেন।
নাকি? তো আল্লাহ পাক বাবা মা নামক নিয়ামত কেন দিয়েছেন? আপনি একা থাকতে পারবেন না, আল্লাহ পাক ভালোই বুঝে। ভাই বোন দিয়েছে, আপনি একা থাকতে পারবেন না। বন্ধু বান্ধব দিয়েছে, আপনি একা থাকতে পারবেন না। গেট মারা নিচে দৌড় ফটো মারা চাবি তো নেই, সাথে দাঁড়ায় আছে। একা থাকা সম্ভব নয়। এই জন্য আমার শাইখ পীর মুর্শিদ বলেন, আল্লাহ রসুলের পথে আপনি যদি চলতে চান একা চলতে পারবেন না। আপনি দেখবেন যে মুরগির বাচ্চাগুলো যখন ফুটে, মুরগির বাচ্চার মা কিন্তু তাকে পরের ভিতরে রাখে সবসময়। বাচ্চা যেটা ওই মায়ের থেকে দূরে সরে যায় ওটাকেই চিলে ধরে, ওটাকে বন বিড়ালে ধরে। কিন্তু মার কাছে যদি থাকে তো বন বিড়াল আগাইতে সাহস পায় না, চিলও আগাইতে সাহস পায় না, কারণ মার তখন শক্তি থাকে অন্যরকম। চিলে যদি আসে তো চিলে খায়া ফেলানোর মতো ক্ষমতা তার মায়ের মধ্যে আল্লাহ পাক দিয়ে দেয়। তো বন্ধুরা আমার, এখানে যে বোঝা যাচ্ছে যে আসলে একা থাকা সম্ভব না। আর আজকে আমাদের বর্তমান জামানার ছেলে পেলেদের সমস্যা যেখানে, সে একা চলতে চায়, সে মোবাইলকে সঙ্গী বানাইছে, গান বাজনাকে সঙ্গী বানাইছে, আর কিছু হারাম বান্ধবীদেরকে সঙ্গী বানাইছে, যেগুলো আপনি সঙ্গী বানাইলে আপনার শান্তি তো হবেই না, অশান্তি বাড়তে থাকবে, অশান্তি বাড়তে থাকবে, শান্তি হবে না। কেন হবে না? এটার ব্যাখ্যা আছে। এটার ব্যাখ্যা হলো, শান্তির ফ্যাক্টরি হচ্ছে আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের স্মরণ। যেখানেই আল্লাহ পাকের স্মরণ থাকবে না সেখানেই অশান্তি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামকে প্রশ্ন করবে, ও জাহান্নাম তোমার পেট ভরছে কিনা? জাহান্নাম বলবে পেট ভরে নাই, হাল মিন মাজিদ, আরো আছে নাকি? পেট ভরে নাই। দুনিয়ার বৈশিষ্ট্য একই। হেড অফিসের যে বৈশিষ্ট্য, হেড অফিস কি? দুনিয়ার হেড অফিস, দুনিয়ার মহব্বতের হেড অফিস, দুনিয়ার গোনার হেড অফিস, দুনিয়ার গান বাজনার হেড অফিস, দুনিয়ার হারাম মেয়েদের সাথে কথা বলার হেড অফিস হচ্ছে জাহান্নাম। তো জাহান্নামের বৈশিষ্ট্য কি? সমস্ত মানুষকে জাহান্নামে দেওয়ার পরে সে কি বলবে? আমার পেট ভরে নেই আসবে। তাহলে দুনিয়ার বৈশিষ্ট্য কি হওয়া উচিত? একই ঘটনা, সেও বলবে আমার পেট ভরে নেই। আপনার আরো আরো চাহিদা বাড়তে থাকবে। হাদিসের মধ্যে আসছে, লাউ আন্না ইবনাল আদম উতিয়া ওয়াদিয়ান মিন যাহাবিন হাব্বা ইলাইহি সানিয়ান উতিয়া সানিয়ান হাব্বা ইলাইহি রাবিয়ান উতিয়া রাবিয়ান হাব্বা ইলাইহি খামিসান লা ইয়াশুদ্দু জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। যদি বনি আদমকে 2 পাহাড় ভর্তি স্বর্ণ দেওয়া হয়, তারপরে যদি বলে এর উপরে সন্তুষ্ট থাকছে, বলবে না আল্লাহ হয়নি, আরো 2 পাহাড় ভর্তি স্বর্ণ দরকার। তারপরে আরো 2 পাহাড় ভর্তি স্বর্ণ যদি তাকে দিয়ে দেওয়া হয়, সে তখনও বলবে আল্লাহ হয় নাই, আমার আরো 2 পাহাড় ভর্তি স্বর্ণ দরকার। তার মানে এই বান্দাকে যত দেওয়া হবে সে ততই বলবে আমার হয় নাই। দুনিয়ার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, আপনি যখন গান বাজনার মধ্যে যান, একটা গান শোনার পরে ওখানে বসে থাকেন না, স্টপ হয়ে যান না, আরো শুনতে মনে চায়। অনেকে একটা প্রশ্ন বলে যে হুজুর আপনি সিগারেট খাওয়াটাকে এত নিষেধ করেন কেন? আপনারা পান খান, আমরা সিগারেট খাই। আমি বলি যে একটু পার্থক্য আছে। পান খাওয়াটা ইসলামের একটা শান, কিন্তু সিগারেট খাওয়াটা এটা কাফেরদের শান, আমাদের শান না। কাফেররা সিগারেটটা বানাইছে একটা মাকসাদে, একটা উদ্দেশ্যে, কারণ বান্দা সিগারেট পর্যন্ত থাকবে না। কি থাকবে না? সিগারেট পর্যন্ত থাকবে না, এরপরে নেশার জগতে চলে যাবে। সিগারেটের পরে সেই জায়গায় স্টপ হবে না। যারা সিগারেট খায় এদের মধ্যে আপনি খেয়াল করবেন,
100 জনের মধ্যে 99 ভাগ মানুষই গাঁজা অথবা মদের দিকে চলে যায়, ফেন্সিডিলের দিকে চলে যায়। একজন ব্যক্তি যদি কোনো কারণে তার উপরে আল্লাহর বিশেষ কোনো রহমত থাকে, সে বেঁচে যেতে পারে। আমরা ওই দিকটা দেখে নিষেধ করি। একজন প্যান্ট শার্ট পরলে এটা তো পোশাক, তাই না? কিন্তু এটা আসছে কাদের থেকে? কাফেরদের থেকে। এটা কেন নিষেধ করা হয়? কারণ আপনি যখন প্যান্ট শার্ট পরবেন, যতই চান নিজের চোখ হেফাজত করবেন, নিজেকে নারীদের থেকে হেফাজত করবেন, করতে পারবেন না, কখনোই করতে পারবেন না। মানে এই পোশাকটার বৈশিষ্ট্য এটা, ওদেরকে টানবে রাডারের মতো, গুনাহকে রাডারের মতো আকর্ষণ করে। গুনাহকে দেখবেন আপনি খেয়াল করে, আমরা যখন হুজুরা রাস্তায় বের হই, মহিলারা পর্দা টেনে দেয়। আজানের সময় কিন্তু মহিলারা পর্দা টেনে দেয়, ঠিক আমাদেরকে দেখলেও পর্দা টেনে দেয়। কিন্তু যখন একটা প্যান্ট শার্ট পরনেওয়ালা খুবই ভাই ভাই চুল টুল ছাড়া আছে, এমন কোনো পঙ্কু দেখে, তখন কিন্তু সাথে সাথে মেয়েরা কি করে, উপরের পর্দা যদি মাথায় ওড়না থাকে ওটা নামায়া চুলগুলো ছাড়ায় এইভাবে একটা ঝাড়ি দেয়। কথা ঠিক কিনা? আবার আয়নাটা বার করে মানি ব্যাগ থেকে ওরে দেখায়, মানে আয়না আশ্রয় দেখায়, ঠিক আছে? আবার একটু লিপস্টিক নেয়, লিপস্টিকটা নিয়ে আবার এটা লাগায় দেখায়। কাকে আকর্ষণ করতেছে এটা? কেন? পোশাকের দোষ। কিসের দোষ? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। হাদিসের মধ্যে আছে যে যে কওমের সাথে সম্পর্ক রাখবে, যে যে গোত্রের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে সেই কওমের সাথে, সেই গোত্রের সাথে তার হাসর নাসর হবে। আপনার পোশাক পরিচ্ছদ, উঠা বসা চলাফেরা যদি এমন হয় যেই চলাফেরা উঠা বসা কাফেরদের সাথে সামঞ্জস্যতাপূর্ণ হয়, মুসলমানের সংস্কৃতি আর কাফেরদের সংস্কৃতি এক নয়। আজকে শবে বরাত, লাইলাতুম মিনান নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখ দিবাগত রজনী, আজকে এটা হচ্ছে মুসলমানের সংস্কৃতি। মেরাজের রাত মুসলমানের সংস্কৃতি, শবে কদরের রাত মুসলমানের সংস্কৃতি। মুসলমান এই রাতগুলো উদযাপন করেন। এই রাতগুলোতে মুসলমান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেন, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চায়। কিন্তু দেখবেন আজও কপাল পোড়া কিছু বান্দা আছে যারা গান বাজনার আড্ডায় আছে কি নাই? আজও কপাল পোড়া কিছু বান্দা আছে যারা আজকের রাত মুসলমানের সংস্কৃতি, মুসলমান আজকের রাতকে উদযাপন করবে, সারা রাত জেগে আল্লাহকে খুশি করবে। কিন্তু আজকেও কিছু কপাল পোড়া বান্দা আছে যারা আজকেও সিনেমার হলের মধ্যে যে বসে আছে। আজকে তারা কিছু বান্দা এমন আছে যে তারা আজকের রাতে প্ল্যান করতেছে কাকে মারা যায়, কাকে ধরা যায়, কাকে তার ক্ষতি করা যায়। অথচ আজকের রাত দিক নির্দেশনা কি দেয়? আজকের রাতের দিক নির্দেশনা হলো মুসলমান মুসলমানকে মাফ করে দিবে। আজকের রাতের দিক নির্দেশনা হলো মা বাবা তার সন্তানকে মাফ করে দিবে, সন্তান তার মা বাবাকে মাফ করে দিবে। আজকের রাতে সব ভুলে আবার নতুন করে মনের মধ্যে কোনো সংশয় থাকলে দূর করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আল্লাহকে রাজি করে নতুন ভাবে জীবনের উদ্দীপনাগুলো শুরু করবে। হচ্ছে মুসলমানের সংস্কৃতি। হালুয়া রুটি খাওয়া, এটাকে অনেকে নিষেধ করে। বন্ধুরা আমার, সব জায়গায় যদি নিষেধ করেন তাহলে কোন জায়গায় আমরা যাব? হালুয়া রুটি খেয়ে মুসলমানরা এই রাতটাকে উদযাপন করে, সেটাও পাবন্দি দেওয়া লাগবে। এই কথাটা আমার কাছে আসলে এতটা সামঞ্জস্যপূর্ণ মনে হয় না, কারণ এটা ইসলামের একটা সংস্কৃতি। মুসলমানরা আজকে রাত্রে একজন আরেকজনকে হালুয়া রুটি দেয়, তো খারাপ কি? কোন দিক দিয়ে আপনি খারাপ দেখেন? আমি তো কোনো দিক দিয়ে খারাপ দেখি না। আজকে রাত্রে যে যারা গান বাজনা করতেছে এদেরকে কি বলবেন? ওই বান্দাটা যদি হালুয়া রুটি খায় এই রাত্রটা উদযাপন করে,
তো তার জন্য এটা ভালো না? বন্ধুরা আমার, অনেক কিছু বোঝার বিষয় আছে। আজকে আমরা যুবক যারা অনেক কিছু থেকে দূরে সরে গেছি, আর আলোচনাও শুনি, মানে চিন্তা করি না আসলে কি বলা হচ্ছে, জাস্টিফাই করার জন্য সেইভাবে সুনিপুণ চিন্তা করার দরকার। ইসলামকে যতটা আগায় নেওয়া যায়, যুবক সমাজের দায়িত্ব হলো ইসলামকে আগানোর জন্য যা যা করণীয় তা তা করতে হবে। যদি সেটা হালুয়া রুটির মাধ্যমে হোক, যদি সবে কদরের রাত্রে যুবক সমাজ এই হালুয়া রুটি কিছু খাওয়া দাওয়া, কিছু খিচুড়ি পাক, কিছু খাবার দাবারের মাধ্যমে তারা যদি একত্রিত হয় আর এখানে আনন্দ ফুর্তি করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, তারা আল্লাহকে রাজি করে যায়, আমার মনে হয় গান বাজনার থেকে হাজারো গুণে ভালো। আমার মনে হয় ওই সিনেমার মধ্যে আজকে যারা বসে আছে তাদের থেকে হাজার গুণে ভালো। যদি এটার ব্যবস্থা না হইতো তাহলে এই যুবক সমাজ হয়তো বা ওখানেই চলে যেত। কিছু কিছু সময়গুলো আমরা উদযাপন করি, আমরা তাকিদ দেই এই কারণেই যে সমাজের অপমান জনসাধারণকে ইসলামের সাথে সম্পর্ক করাইতে হবে, দ্বীনের সাথে সম্পর্ক করাইতে হবে, উলামাদের সাথে সম্পর্ক করাইতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করাইতে হবে, সুন্নাহর সাথে সম্পর্ক করাইতে হবে। দেখবেন রবীন্দ্রনাথের গান গায় অনেকে, এরা কিন্তু কপালে টিপ পরে, মহিলারা বিভিন্ন একটা বিশেষ কায়দার শাড়ি পরে। আবার দেখবেন যে আমাদের একটা দিন উদযাপন হয়, কি বলে, শুভ নববর্ষ, ওরা কিন্তু এক প্রকার হলুদ শাড়ি পরে। এটা কোরআন হাদিসে কই আছে? এটা কে জানাইলো ওদেরকে? কোথেকে আসছে? এটা তো ইসলামের সংস্কৃতি না, নিশ্চয়ই কোথা থেকে আসছে। যদি এটা ইসলামের সংস্কৃতি না হয় তাহলে এটা কাফেরের সংস্কৃতি। কথা ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যত কোরআনের সাথে আপনি আপনার সম্পর্ক যত নিকটবর্তী হবে তত আপনি হেফাজতে থাকবেন। এর পিছনে কারণ আছে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বিজয়ী, ঠিক আছে, কিন্তু সে কি ইমানদার মানুষ নাকি? তার লেখার মধ্যে ইমানের কোনো ঘ্রাণ পাওয়া যাবে? তার কবিতার মধ্যে ইমানের কোনো ঘ্রাণ পাওয়া যাবে? লালন সাই সে যে কথাগুলো লিখেছে, তার কথাগুলোর মধ্যে কোন ইমানের ঘ্রাণ পাওয়া যাবে কিনা? কখনো ইমানের ঘ্রাণ পাওয়া যাবে না। নাম কি? লালন। এটা মুসলমানের নাম। সে যদি আল্লাহর প্রিয় বান্দাদের কথা বলে, তো তুমি তোমার নামের মধ্যেই তো ইসলামের ঘ্রাণ পাওয়া যাচ্ছে না। মুসলমানের নাম হবে চমৎকার, শোনার সাথে সাথে বোঝা যাবে সে একজন মুসলমান, আদর্শ মুসলমান। নামের মধ্যে ঘ্রাণ পাওয়া যায় না। বেপর্দা নারীরা যে ভাওয়াল গীতি, রঙ্গিত গীতি, তারপরে ওই যে ভাটিয়ালি গায়, ওদের গাওয়ার দ্বারা কোন ইসলামের পরিবর্তন হবে? নাটক দেখে ইসলামের পরিবর্তন হবে? কেন হবে না? নাটকের শুরুটা আপনি খেয়াল করেন, এখানে যে হিরো এবং হিরোইন, এরা কি আসলে বিয়ে করছে না অভিনয় বিয়ে করতেছে? তো অভিনয় করা জায়েজ আছে বিয়ের ব্যাপারে? এমন অভিনয় করা যাবে না যেই অভিনয় শরীয়ত সঙ্গত নয়। এমন কোন কাজ করা যাবে না যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়। এমন কোন মিথ্যাকে বাহানা বানানো যাবে না যে মিথ্যাকে নাটকের অভিনয় করিয়ে সমাজকে ঠিক করা হয়। যেখানে শুরুটাই মিথ্যা, সেই মিথ্যা দিয়ে কখনোই ইসলামকে সুন্দর রূপায়ণ করা যাবে না, সুন্দরভাবে ইসলামকে সামনে আনা যাবে না। এই জন্য মিথ্যা থেকে বাঁচার জন্য, চারিদিকে আমার আপনার ঈমানকে কাড়ার জন্য শয়তান এবং শয়তানের সমস্ত দলরা বসে আছে। শয়তান সমস্ত দল বিভিন্ন কায়দায় বসে আছে। মনে রাখবেন, আজকাল ছেলেমেয়েদের মোবাইলের যে একটা নেশা তৈরি হয়েছে, এটা এতটা ক্ষতিকর। খুব কম মানুষই আছে মোবাইল চালালে সে এক্স দেখে না। তুমি পারবাই না চোখ বাঁচাইতে, বাঁচানো সম্ভব নাকি? আপনি বয়ান শুনতে যাবেন, দেখবেন ওর মধ্যে
কুট করে একটা মেসেজ এসে কুট করে ছবি একখান চলে এসে। তাহলে আপনি শুনতে যাচ্ছেন ভালো জিনিস, হয়ে গেল খারাপ। তো একজনে বলতেছিল ওই যে মমতাজ বেগম গান টান গায় না, তো বলতেছে ওরাও তো মানুষ, ওদের গানের মধ্যে তো মানুষ কান্দে আল্লাহরে খুঁজে, তাই না? এটার উত্তর হলো পানি খাইলেও দিল ঠান্ডা হয়, পেশাব খাইলেও ওটাও তো পানি, ওটা খাইলেও তো দিল ঠান্ডা হওয়ারই কথা, কিন্তু একটা হলো পেশাব আর একটা কি পানি। শরীয়তের লাইনে যে হুকুম আহকাম গুলো আছে এগুলো হলো পবিত্র, আর এর বাইরে যখন কোনো কাজ করবেন সেগুলো অপবিত্র। আপনি আপনার ব্রেনকে জিজ্ঞেস করবেন, মেসেজ আপনার ব্রেনকে দেন, যেগুলো স্বাভাবিক সেগুলো পবিত্র, যেগুলো অস্বাভাবিক সেগুলো অপবিত্র। আপনার দিল তাসলিম করবে না ওইটা, আপনি করলেও আপনার দিল বলবে আমি খারাপ কাজ করতেছি, এটা ঠিক না। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য যে কথা বললাম মনে রাখবেন, কাফেরের কোন লেখার দ্বারা আপনার ভিতরে পরিবর্তন হবে না। স্কুল কলেজে ভার্সিটিতে যে বইগুলো পড়ানো হয় এর অধিকাংশই লেখা হচ্ছে এমন লোকের যাদের ঈমানই নাই। কথা ঠিক কিনা বলেন? কার্ল মার্কসের ঈমান আছে, কার্ল মার্কসের, হ্যাঁ, আলবার্টের ঈমান আছে, আইনস্টাইনের ঈমান আছে, রবার্টের ঈমান আছে। এইগুলা যে বইগুলা লিখছে এইগুলা বইগুলা পড়া একজন মুসলমান কিভাবে ঈমানওয়ালা হবে? এই জন্য স্কুল কলেজের ছাত্রদেরকে বলবো, আপনারা বেশি বেশি আল্লাহওয়ালাদের সোহবতে নিজেকে রাখেন। বই পড়তেছেন ঠিক আছে, পড়া লাগতেছে বাধ্য হয়ে, কি উপায় নেই, কিন্তু আপনি আপনার পড়া বাকি সময়টা আপনি আল্লাহওয়ালাদের সাথে কাটান, কারণ ওই বইয়ের মধ্যে ডুবে থাকলে ওই বই আপনার ঈমান সহ আপনাকে সহ জাহান্নামের আগুনের মধ্যে ডুবাই ছাড়বে। বুঝতে পারছেন? কিছু কিছু বাঁশির সুর আছে মেয়েদের দিকে টাইনে নিয়ে যায়, কিছু কিছু বাঁশির সুর আছে মেয়েদেরকে ছেলেদের দিকে টেনে নিয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আর কিছু কিছু কোরআনের সুর আছে যে বান্দা নামাজের দিকে ডেকে নিয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কিছু কিছু আযানের সুর আছে যেগুলোকে বান্দাকে আল্লাহর দিকে ডেকে নিয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আমরা বাঁশির সুর শুনবো না আযানের সুর শুনবো? বলেন, আমরা বাঁশির সুর শুনবো না কোরআনের সুর শুনবো? বন্ধুরা আমার, আমাদের সংস্কৃতি বুঝতে হবে। যদি আপনি আপনার জায়গা থেকে লাইন থেকে সরে যান তাহলে এমন অবস্থা হবে যেই অবস্থার জন্য আপনাকে চরম বিপর্যয়ের মুখে পড়তে হবে। কথা ঠিক কিনা বলেন? আমি যে কথা বলতেছিলাম, জাহান্নাম হলো হালমিন মসজিদ, পেট ভরে না। আপনি সিগারেট খাইছেন, মারে ওয়াদা করছেন মা আজকে শেষ সিগারেট খাবো, কালকের থেকে আর এক পিসও সিগারেট খাবো না, ওয়াদা করছেন না? আপনি একটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে কবেন আরেকটা খাই রে, এটাই শেষ। এইরকম এইটাই শেষ আজ পর্যন্ত 6 মাস ধরে আপনি নিজের সাথে ওয়াদা করতেছেন এইটাই শেষ, এখন পর্যন্ত সিগারেট খাওয়া শেষ হয়নি। কারণ গুনার দিকে টানে, গুনার দিকে টানে। তো সিগারেটের পরের বিষয়গুলো সাবজেক্টগুলো আর নাই বললাম। বন্ধুরা আমার, এই জন্য যেই কাজগুলো যেই জিনিসগুলো বান্দাকে গুনার দিকে টানে সেখান থেকে বের হয়ে আসতে হবে। আমি এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যারা কোরআন এবং সুন্নাহর জিন্দেগি অবলম্বন করতে চান, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আজকে শবে বারাতে রাত্র যাপন করার জন্য খানকাহ ইমদাদে এসেছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো যে আজকের রাত অন্তত আল্লাহকে এমন ভাবে খুশি আমরা করি, এমন ভাবে রাজি করি যাতে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে গুনার জীবন থেকে বের করে এনে নূরের জীবন, হেদায়েতের জীবন আল্লাহ পাক দান করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ঈশার নামাজ হবে, ঈশার নামাজের পরে আমরা ইনশাআল্লাহ আবারও বয়ানে বসবো।